নীলাচল নিবাসায় নিত্যায় পারমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তমণ্ডলী, সবাইকে জানাচ্ছি গৌরনিতাই টিভি ও শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দির ইস্কন বরিশালের পক্ষ থেকে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর উল্টো রথযাত্রা মহোৎসব উপলক্ষে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজ পুনর্যাত্রা বা উল্টো রথ অর্থাৎ সুন্দরাচল থেকে নীলাচলের উদ্দেশ্যে প্রত্যাবর্তনের পালা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী রথে আরোহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রথমেই সুদর্শন চক্র সুভদ্রা দেবীর রথে আরোহণ করেছেন, এরপরেই বলদেব রথে আরোহণ করলেন। জয় ভক্তবৎসল বলরাম কি জয়। পরে সুভদ্রা দেবী এবং শ্রী জগন্নাথ দেব রথে আরোহণ করলেন। জয় জগন্নাথ স্বামী কি জয়। এরপরে রথে আরোহণের পর শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর আরতি সম্পন্ন হলো। এরপরে রথের চালকবৃন্দ তাদের আসন অলঙ্কৃত করলেন। হাজার হাজার ভক্তবৃন্দ অধীর আগ্রহের সহিত অপেক্ষা করছেন কখন শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর রথ নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করবে। অবশেষে রথ সুন্দরাচল থেকে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ভক্তরা নৃত্য কীর্তন ইত্যাদির মাধ্যমে রথকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রথযাত্রা মাহাত্ম্যে বলা হয়েছে, যে রথাগ্রে প্রকুর্বন্তি গীতবাদ্যাদি মানবা দেবলোকাৎ পরিভ্রষ্টা জয়ন্তে মণ্ডলেশ্বরা। অর্থাৎ জগন্নাথ দেবের রথের সামনে ভগবানের মহিমা গান করা, ভগবানের নাম কীর্তন করা, বিচিত্র মধুর সুরে বাজনা বাজানো, এ সমস্ত যিনি করবেন তিনি বহুদিন স্বর্গলোকে থেকে রাজারূপে এই পৃথিবীতে অবতীর্ণ হবেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, বাসুদেব জগন্নাথের সামনে যারা কেবল জয় জয় শব্দে তার স্তুতি করেন তারা নিঃসন্দেহে ত্রিবিধ পাপকে জয় করে থাকেন। যিনি তাল লয় ও সঙ্গীত মাধুর্যবিহীন হয়েও জগন্নাথ দেবের সামনে নৃত্য গীত করেন সেই পুণ্যাত্মা সাধু বৈষ্ণব সংসর্গে নিশ্চয়ই মোক্ষপদ লাভ করেন। ভগবানের নাম কীর্তন করতে করতে যে রথযাত্রায় গমন করেন সে যে মোক্ষপথ লাভ করে
তাতে আর সংশয় নেই। প্রকৃত ভক্তি না থাকলেও যারা কেবল কৌতুকবশত রথারূঢ় শ্রীকৃষ্ণের অনুগমন করে, ইন্দ্রাদি দেবগণ তাদের পিছনে পিছনে গমন করেন। অবশেষে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর রথ নীলাচলের দ্বার প্রান্তে এসে হাজির। মনে আছে, হেরা পঞ্চমীর দিন লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে খুঁজতে গুন্ডিচায় গমন করেছিলেন, কিন্তু লক্ষ্মী দেবীকে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে বাধা প্রদান করা হয়েছিল। আজ লক্ষ্মী দেবীও বসে আছেন তার মন্দিরে জগন্নাথ দেবকে প্রবেশ করতে বাধা প্রদান করার জন্য।
মন্দিরের অধিষ্ঠাত্রী রাজরাজেশ্বরী দেবী মহালক্ষ্মী মাতা ঠাকুরানী করবেন প্রভুর মন্দিরে প্রবেশের নিষেধাজ্ঞা। তুমি খোলা করছো হে সেবা, তোমাদের ঠাকুরানীকে ডাকো। কি করে উনি নিষেধাজ্ঞা দেন? দ্রুত ডাকো তোমাদের ঠাকুরানীকে। আমাদের প্রভু শ্রী মন্দিরের দ্বারে অপেক্ষা করছে, আর আপনারই বাঙ্গারা বলছে সে নাকি শ্রীমন্দিরে প্রবেশ করতে পারবে না। আমাদের প্রভুকে এই শ্রীমন্দিরে প্রবেশ করার অনুমতি দিন দয়া করে মাতা। অবশ্যই তোমাদের প্রভু শ্রীমন্দিরে প্রবেশ করতে পারবেন না। তোমাদের এই প্রভু মাতাকে দেওয়া কথা রাখেননি। তিনি বলেছিলেন কিছুকাল পরে এই শ্রীমন্দিরে তিনি প্রবেশ করবেন, কিন্তু আজ অষ্টম দিবস অতিবাহিত হয়েছে। তিনি এই অষ্টম দিবস পরে এই মন্দিরে পুনরাগমন করেছে। কিছুতেই তিনি এই মন্দিরে প্রবেশাধিকার পাবেন না। আপনার এই দিব্য প্রেমের কারণে আমি বারংবার আপনার কাছে পরাজিত হই। তবে না, আমার এক আর্জি আছে। আপনি তিলক ভ্রমণ করে এসেছেন, তিলকের প্রতিটি জীবকে আপনি কর্মফল থেকে মুক্ত করেছেন। আপনি যখন শ্রীমন্দিরে প্রবেশ করবেন, আমি আপনার শ্রীচরণ ধৌত করে আমি আমার শ্রীমন্দিরে প্রবেশ করাই। এই অধিকার আপনি আমাকে প্রদান করুন। মহালক্ষ্মী মাইয়াকে হরি বল।